খাসির মাংসটাকে আজ একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর লবণ। এবার এটাকে আমি বেরেস্তা করে নেব। তো বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওই যে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংস। এবার এই মাংসগুলোকে আমি বেরেস্তার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু এগুলো থেকে পানি ছেড়ে দিবে। আর ভাজতে ভাজতে এইগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা, রসুন আর জিরে বাটা। এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব সুন্দর মতো কষে নেব। আর এটা যখন কষানো হয়ে যাবে, আর খাসির মাংস কিন্তু কষানোর সময় সিদ্ধ হয়ে যায়, আর যখন তেল ছেড়ে দিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর এগুলো মাংসর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব ঝোলের পানি। তারপরে ঢাকা দিয়ে পুরো রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আর এটাকে আমি একটু ঝোলঝোলি রাখবো। তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ কমেন্টে সবাই জানিও। ভালো থেকো সবাই, টাটা।